আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, দূরের এবং কাছের যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আরশে আজিমের নিচে স্থান পাওয়া 7 জন ব্যক্তি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের আরশে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে, 7 শ্রেণীর মানুষকে সে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা স্থান করে দিবেন। 1 নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, যারা দেশের মানুষদের প্রতি জুলুম করে না, অত্যাচার করে না, এমন মানুষদেরকে ন্যায় বিচারক শাসক, ন্যায়পরায়ণ শাসক বলা হয়েছে। আয় আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য একজন ন্যায়পরায়ণ বাদশাহ নিযুক্ত করে দেন। আমরা এই বলে আল্লাহর কাছে দোয়া করব, কারণ একজন ন্যায়পরায়ণ বাদশাহ যিনি হবেন, শাসক যিনি হবেন, তিনি কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান পাবেন। দ্বিতীয় হচ্ছে ওই যুবক যে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকে, যৌবনে উপনীত হয়েছে, এই যৌবনে উপনীত হওয়ার পরে তিনি আল্লাহর ইবাদতে সবসময় মশগুল থাকেন। তৃতীয়ত হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগানো থাকে, এই ফিলিংস তার, এই টেন্ডেন্সি, এই পেরেশানি তার মধ্যে সবসময় কাজ করে যে মসজিদে কখন আজান দিবে, আমি কখন জামাতের সাথে তাকবীরে উলার সাথে মসজিদে নামাজ আদায় করব, এই চিন্তাই সে বিভোর। অর্থাৎ যার অন্তরটা এই নামাজের জন্য মসজিদের সাথে লাগানো থাকে। 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, যে ব্যক্তি পরস্পরকে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আর একজন আরেকজন থেকে পৃথক হয় আল্লাহর প্রতি মহব্বতের জন্য, আল্লাহর প্রতি সন্তুষ্টির জন্য। কথাটা আবার বলছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি পরস্পরের সাথে মহব্বত রাখে, উভয় একত্রিত হয় সেই মহব্বতের উপরে, আবার পৃথক হয়ে যায় সেই মহব্বতের উপরে। 5 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি, এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির সুন্দরী মহিলা অবৈধ মিলনের জন্য তাকে আহ্বান করেছে, আর লোকটা বলেছে যে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি গোপনে এমনভাবে সদকা করে তার ডান হাতে দান করলে বাম হাতে জানে না। আর 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, আর তাতে আল্লাহর ভয়ে তার চোখ দিয়া অশ্রু বের হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানটা
অত্যন্ত কঠিন হবে। যেদিন সূর্যের তাপে তামার জমিন হয়ে যাবে, সূর্য তাপটা মাথার উপরে অবস্থান করবে, সে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে স্থান দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।